আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতাসে কিচেন। আজকে আমি চলে আসলাম খুবই মজাদার একটা রেসিপি নিয়ে, বিফ তেহারি। হাতের কাছে থাকা মশলা দিয়ে কিভাবে সহজেই তৈরি করে ফেলতে পারবেন বিফ তেহারি, সেটা একটা সহজ রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে তৈরি করে নেওয়া যাক বিফ তেহারি। বিফ তেহারি তৈরির জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম গরুর মাংস। আর গরুর মাংসগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এবং এখানে আমি চর্বিও নিয়েছি, মাংসের সঙ্গে কিছু চর্বি আছে সেটাকেও নিয়েছি। আর তেহারির মাংস অবশ্যই এরকম ছোট হতে হবে। এখন এই মাংসটার মধ্যে 1 চা চামচ লবণ এবং 1 কাপ টক দই দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর এই মাখানোটা খুব ভালোভাবে মাখতে হবে, যাতে মাংসের ভিতর টক দই এবং লবণটা মিশে যে মাংসটাকে সফট করে ফেলে। এটা খুব ভালোভাবে মেখে নিয়ে আমি 30 মিনিটের জন্য একদিকে সরিয়ে রাখবো। আর এর মধ্যে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তেল। এবং তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন এর ভিতর দিয়ে দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3টা তেজপাতা মাঝখান থেকে এভাবে ফেলে দিয়েছি, দারচিনি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টুকরার মতো, এলাচ দিয়ে দিব 4টা, আর লবঙ্গ দিয়ে দিব 5-6টার মতো। আর এলাচের মুখগুলো আমি এভাবে ফেটে দিয়েছি, যাতে এলাচের যে গন্ধটা আছে সেটা মশলার সঙ্গে মিশে যেতে পারে। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং গোল্ডেন কালার হয়ে আসবে, তখন এর ভিতর দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 2 চা চামচ বাদাম বাটা। এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবং এখানে যদি এগ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়। যেহেতু সব কিছু গুঁড়া মশলা ব্যবহার করা হয়েছে এবং বাদাম বাটা ব্যবহার করা হয়েছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যদি লেগে যেতে থাকে তাহলে কেউ 1 টেবিল চামচ পানি ব্যবহার করতে পারেন। ভালোভাবে মশলাটা কষানোর পরে এর ভিতর দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি ঢেকে রেখে দেব 30 মিনিটের মতো। এর মধ্যে মাংসটা থেকে পানি বের হয়ে যাবে এবং মাংসটা কষানো হয়ে যাবে। দেখুন, মাংসটা থেকে পানি বের হয়ে পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এখানে আমি 2 কাপ পানি ব্যবহার করছি। যদি ফ্রেশ মাংস হয়ে থাকে তাহলে পানির পরিমাণটা কম লাগবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে অপেক্ষা করছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন, মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং মাংসের ঝোলটাও টেনে এসেছে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাঁচামরিচ, 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচ মাওয়া। আর এখন দিয়ে দেব এই তেহারি রান্নার মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, শাহি গরম মশলার গুঁড়া। 1.5 চা চামচ শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা অবশ্যই দিতে হবে, এটা আমার ঘরে তৈরি করা শাহি গরম মশলার গুঁড়া। আপনাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, কেউ চাইলে দেখে নিতে পারেন। এই মশলাটা দেওয়ার পরে আমি এটা ঢেকে রেখে দেব আরও 5 থেকে 10 মিনিটের মতো। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমাদের তেহারির মাংসটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই মাংসগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি চুলাটাকে একটু কমিয়ে দিয়েছি এবং মাংসগুলোকে একটা বাটিতে তুলে নেব। আর এই শুধু আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি, আর এই যে তেলটা থাকবে এই তেলটাতেই আমাদের বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। এই যে আমি মাংসগুলো তুলে নিলাম। এখন এদিকে আমি 500 গ্রাম চাল নিয়েছি। আমি যতটুকু মাংস নিয়েছি ঠিক সম পরিমাণ চাল নিয়েছি। কেউ চাইলে এর থেকে কিছুটা কম নিতে পারেন, কিন্তু এর থেকে আর বেশি নেওয়া যাবে না। চালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি এবং 3 টুকরা এলাচ দিয়ে চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন চালগুলো ভাজা হয়ে যাবে, দিয়ে দিতে হবে চালের দ্বিগুণ পরিমাণে পানি। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, তার ডাবল ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1.5 চা চামচ চিনি এবং 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে
এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার জালটাকে হাই রেখে 5 মিনিট রান্না করে নেব। যখন এরকম বলক উঠে আসবে তখন চুলার জালটাকে কমিয়ে দিতে হবে, মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে আরও 10 মিনিটের জন্য আমি রান্না করে নেব। 10 মিনিট পর যখন এরকম পানিটা কমে আসবে, একটু ভেজা ভেজা পানি থাকবে, তখন এর ভিতর দিয়ে দেব আগের থেকে রান্না করা সেই মাংসটা। এবং অবশ্যই এরকম পানি পানি অবস্থাতেই আমাদের এই মাংসটাকে মিশিয়ে নিতে হবে। যদি আমরা একেবারে পানিটাকে শুকিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিই তাহলে কিন্তু সেটা আর তেহারির ফ্লেভার থাকবে না, সেটা হয়ে যাবে বিরিয়ানি। মাংসটা দেওয়ার পর সব কিছু ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি চালের সঙ্গে এবং এর ভিতর এখন দিয়ে দেব আমি 1 চা চামচ গোলাপ জল এবং 1 চা চামচ কেওড়ার জল। যদি কেউ এটা পছন্দ করেন তো দিতে পারেন, আর কেউ পছন্দ না করলে এটাকে একেবারে স্কিপ করে নিতে পারেন, তবে দিলে দোকানের মতো ফ্লেভারটা তেহারি থেকে আসবে। এখন এই সব কিছু দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো এবং চুলার জালটাকে একেবারে কমে দিয়ে এটাকে দমে বসিয়ে রাখবো 20 থেকে 25 মিনিট মতো। ফিরে এলাম 20 থেকে 25 মিনিটের পরে। দেখেন এর মধ্যে আমার তেহারিটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে হয়ে গেছে এবং এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে, যেটা আপনারা যখন রান্না করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের রান্নাটা আপনাদের ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, অবশ্যই একটা লাইক দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।